যে পিপিএলে আমাদের ক্ষতি হবে বা আমাদের দুর্নাম হবে, সুনাম ক্ষুণ্ণ হবে, আন্তর্জাতিক মহলে আমাদের দেশের ক্রিকেটের মান সম্মান নিয়ে টান দিবে, সেখানে এগুলি না হয়। দেখেছেন এই মেয়েদের ক্রিকেট নিয়ে নানা রকম বিতর্ক এবং প্রচণ্ড বিতর্ক। এই বিতর্কটা আমি ভাষায় প্রকাশ করতে পারি না। স্কুল ক্রিকেটও আমি শুরু করছি ইনশাল্লাহ। আগামী সিজন থেকে দেখবেন যে স্কুলের মেয়েরাও ক্রিকেট খেলছে। অনেক আগে থেকে আমি নারী ক্রিকেটের সাথে কিছুটা হলেও সম্পৃক্ত ছিলাম, কারণ এই উইংটা কিন্তু আমার হাত দিয়েই হয়েছিল, হাত ধরেই হয়েছিল। আমি যখন 2005 সালে বোর্ডের জয়েন্ট সেক্রেটারি এবং গ্রাউন্ডস অ্যান্ড ফ্যাসিলিটিস ম্যানেজমেন্টের চেয়ারম্যান ছিলাম, তখনই কিন্তু আমি এই উইংটা তৈরি করি। এটার একটা ইতিহাস আছে সুন্দর, বাট অত ইয়াতে না গেলাম। তারপরেও কাকতালীয়ভাবে এবার আবার বোর্ডের নির্বাচনের পরে এই নারী উইংটাই আমার কাছে এসছে, আমি এটা চেয়ারম্যান। তা আলহামদুলিল্লাহ আমাদের নারীরা তো এখন অনেক বেশ ভালো খেলছে, মেয়েরা খুবই চমৎকার খেলছে। আর তাদের বিজি শিডিউল এখন সাম্প্রতিককালে দেখেন আমাদের ইমার্জিং টিম এখন সাউথ আফ্রিকা ট্যুর করছে, মেয়েরা ওয়ার্ল্ড কাপ খেলে আসলো, এখন আবার এশিয়া কাপ খেলতে যাবে এই মাসেই, তারপরে যাবে এশিয়ান গেমস খেলতে, তারপরে অক্টোবরে অস্ট্রেলিয়া ট্যুর করবে, ডিসেম্বরে নিউজিল্যান্ড ট্যুর করবে, তো তারপরে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ আছে জানুয়ারিতে। তো সব মিলে আমাদের নারী মেয়েরা কিন্তু একটা বিজি শিডিউল, এবং আমাদের দেখেন ছেলেদের মতো মেয়েরাও কিন্তু ঠিক একই রকম খেলা মানে আছে, তাদের অনেক বিজি শিডিউল এখন, প্রচণ্ড ব্যস্ত তারা। তো এই অবস্থায় আমাদের যে পরিমাণ ক্রিকেটার আছে বা বিভিন্ন কারণে অনেক অঞ্চলে কিন্তু ক্রিকেটার উঠে আসছে না, সেইগুলিকে সামনে রেখে আমি যে দায়িত্ব পাওয়ার পরে যে জিনিসটা করেছি সেটা হলো আমি 8টি বিভাগে 8জন মেয়ে কোচ, ডেফিনেটলি মেয়ে ফিমেল, তা যারা সাবেক ক্রিকেটার, ন্যাশনাল টিমের ক্রিকেটার, যাদের কোচিং অভিজ্ঞতা আছে, ক্রিকেট খেলার অভিজ্ঞতা আছে, তাদেরকে প্রায়োরিটি দিয়ে একটি সার্কুলার দিয়েছি। এবং আলহামদুলিল্লাহ আমার মনে হয় অনেকেই এখানে অ্যাপ্লাই করবে, সেখান থেকে আমরা বেস্ট 8জনকে বাছাই করব। এবং এটা করার কারণ হলো আমরা 8টা বিভাগে প্রত্যন্ত অঞ্চল থেকে ভালো ভালো ক্রিকেটার, মেয়ে ক্রিকেটার যারা আগ্রহী তাদেরকে তুলে আনার জন্য। আর তাছাড়া বিভিন্ন কারণে গত বেশ কয়েক বছর যাবৎ আপনারা দেখেছেন এই মেয়েদের ক্রিকেট নিয়ে নানা রকম বিতর্ক এবং প্রচণ্ড বিতর্ক। এই বিতর্কটা আমি ভাষায় প্রকাশ করতে পারি না। সেই ক্ষেত্রে আমাদের অনেক অভিভাবক, অনেক গার্ডিয়ান তাদের মেয়েদেরকে এই খেলাধুলায় মানে পাঠাতে অনাগ্রহ প্রকাশ করেছে, এটাও আমাদের কাছে রিপোর্ট আছে। সুতরাং এই আস্থাটুকু ফিরিয়ে আনার জন্য আমরা এই মেয়েদেরকে নিয়োগ দিচ্ছি, যাতে অ্যাটলিস্ট অভিভাবকরা আস্থা ফিরে পায় যে না, এখানে মেয়েরা আছে, তারা ভালোভাবে তাদেরকে হ্যান্ডেল করবে। এবং আমাদের দেশের ক্রিকেটে যে এখন একটা ঘাটতি ক্রিকেটারের, পাইপলাইনে যে কম ক্রিকেটার আছে, সেটা যাতে পূরণ হয়ে যায় সেই লক্ষ্যে এই উদ্যোগটা গ্রহণ করেছি। পাশাপাশি স্কুল ক্রিকেটও আমি শুরু করছি ইনশাল্লাহ। আগামী সিজন থেকে দেখবেন যে স্কুলের মেয়েরাও ক্রিকেট খেলছে। ইনিশিয়াল স্টেজে হয়তো শর্ট বলে তারা খেলবে, সেটার ব্যবস্থা করছে। সেখান থেকে বোঝা যাবে যে প্রতিভাবান ক্রিকেটার অনেক আছে, যারা প্রতিভাবান ক্রিকেটার, যারা ক্রিকেট খেলতে আগ্রহী, তাদেরকে নিয়ে স্পেশাল ক্যাম্প করে। এবং আরেকটি জিনিস করব, সেটা হলো ট্যালেন্ট হান্টিং প্রজেক্ট। ট্যালেন্ট হান্টিং প্রজেক্টে যেটা হয়েছে সেটা হলো আপনার বিভিন্ন অঞ্চলে, প্রত্যন্ত অঞ্চলে হয়তো ফ্যাসিলিটিসের অভাবে, অর্থের অভাবে যে মেয়েরা উঠে আসতে পারছে না, তাদেরকে তুলে আনার জন্য এই ট্যালেন্ট হান্টিং প্রজেক্টগুলি আবার চালু করব ইনশাল্লাহ। আমার ধারণা প্রচুর ক্রিকেটার বেরিয়ে আসবে। এই যে বয়স নিয়ে, এটা বরাবর সবসময় কম বেশি ছিল বিতর্ক, কিন্তু আমি এসে এই বিতর্কের অবসান ঘটিয়েছি। যারা ওভার এজ ছিল বা যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, প্রত্যেকেই কিন্তু আমরা বাদ দিয়ে দিয়েছি। কারণ তারা যদি ভালো খেলে, তারা তো সুযোগ আছে, এ টিমে ঢোকার সুযোগ আছে, তারপর ইমার্জিং টিমে, হ্যাঁ, আমরা সব টিমের খেলার সুযোগ আছে। সুতরাং এখানে বয়স লুকিয়ে এখানেই আন্ডার-19ই খেলতে হবে, এটা কোনো কথা যুক্তি হতে পারে না। সুতরাং তাদের যেহেতু সুযোগ আছে, তাদেরকে ওরা ওখানে খেলে ফাইট করে ন্যাশনাল টিমে ঢুকবে, এটাই তো স্বাভাবিক। সুতরাং যারা এটার সাথে জড়িত আছে বা যারা এটা, আমার ধারণা এটা মেয়েরাই বয়সটা চুরি করেছে। যদি আমাদের কোনো কর্মকর্তা বা কেউ যদি জড়িত থাকে, সেটার বিরুদ্ধে আমরা তদন্ত করে ব্যবস্থা নেব, এটা নিয়ে আপনি নিশ্চিত থাকেন। আর যারা বিভিন্ন বিতর্কের সূত্রপাত করেছে বা বিতর্কে জড়িত আছে, তাদের বিরুদ্ধে অলরেডি ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। আপনি দেখেছেন যে অলরেডি 2জনকে কিন্তু বাদ দেওয়া হয়েছে। তো এরকম আরও তদন্ত হচ্ছে। যদি কেউ এই ধরনের বিতর্কে জড়িত থাকে, তাদের বিরুদ্ধে ইনশাল্লাহ আমরা শাস্তিমূলক ব্যবস্থা নিব, এটা নিতে ভুল করব না। আপনারা দেখেছেন মেডিকেল একটা অ্যাবসলিউটলি এখন মেয়েদের নিয়ে একটা মেডিকেল টিম করা হবে। এবং আমাদের এখন ফিজিওরা যারা আছে তারা, আমি শুনেছি কিছু কিছু বিতর্ক তো আছেই, বাট আমি স্ট্রেট বলে দিয়েছি যে কোনো বিতর্ক থাকতে পারবে না, কোনো গ্রুপিং থাকতে পারবে না।
কোনো অনৈতিক সুবিধা কাউকে দেওয়া যাবে না। স্ট্রেইট আমি বলেছি যে এগুলি থেকে সবার মানে মুক্ত থাকতে হবে, আদারওয়াইজ প্রবলেম হবে এখানে কাজ করা। সুতরাং যার যার ডিপার্টমেন্ট শেষে দেখবে, কেউ আন্ডার 19-এর দায়িত্বে আছে, কেউ এসপি হাই পারফরমেন্সের দায়িত্ব আছে, ইমার্জিং টিমের দায়িত্ব আছে, ন্যাশনাল টিমের দায়িত্ব আছে, তারা তাদের কাজ করবে। এখানে একজন আরেকজনের ইন্টারফেয়ার করবে না বা সমালোচনা করবে না, এটাই স্বাভাবিক। এবং এভাবে যদি চলে তাহলে ঠিক আছে। এবং একটা মেডিকেল টিম এখন আমাদের স্ট্যান্ডিং কমিটিতে মেডিকেল টিম আছে, আপনারা জানেন। ছেলেদের ক্ষেত্রে এটা বিশেষ প্রযোজ্য, বাট আমি এখানে মেয়েদেরকেও নিয়ে একটি করতে চাই, এখানে একটা আলাদা উইং করতে চাই, যাতে তাদেরও তো অনেক সমস্যা হতে পারে। সুতরাং মেয়েরা ইনভলভ হলে এখানে আরও তারা কমফোর্ট ফিল করবে। এবং কোচিং প্যানেলে আপনারা এখন যারা আছে আমাদের লোকাল কোচ দিয়ে আমরা চালাচ্ছি, তবে অদূর ভবিষ্যতে আপনি দেখতে পারবেন আমরা ফরেন কোচও ইনক্লুড করছি ইনশাল্লাহ। বিপিএল নিয়ে অ্যাবসলিউটলি কোনো আলোচনা হয়নি লাস্ট বোর্ড মিটিংয়ে, তবে আমরা আশা করছি গত দুটো বিপিএল যেভাবে হয়েছে সেটা অত্যন্ত বিতর্কের মানে মাত্রা বাড়িয়ে দিয়েছে অনেক। কারণ একটা বিপিএলের মাধ্যমে কি অর্জন করা যায়, এখানে টি-20 খেলোয়াড়, এক্সপার্ট খেলোয়াড় এখানে আসার সম্ভাবনা থাকে, অভিজ্ঞতা অর্জন করার সুযোগ থাকে, যেহেতু ফরেন রিক্রুট থাকে অনেক। 2 নাম্বার জিনিস, এখানে এন্টারটেইনমেন্ট আমাদের দর্শকরা কিন্তু ভালো খেলা পছন্দ করে, প্রচুর রান দেখতে চায়, সেখানে বিপিএলে কিন্তু প্রচুর রান হয়। 3 নাম্বার জিনিস, প্রত্যেকটি দেশই তাদের যে টি-20 টুর্নামেন্টের মাধ্যমে আপনার প্রচুর আর্থিকভাবে প্রচুর মানে স্বাবলম্বী হয়েছে। বাট ব্যতিক্রম শুধু বাংলাদেশ। দেখেন লাস্ট দুটি টুর্নামেন্টে কিন্তু আমরা প্রচুর লস করেছি, আমাদের অনেক সুনাম ক্ষুণ্ণ হয়েছে। ফিক্সিংয়ের অভিযোগ এসছে, পেমেন্ট দেওয়ার ক্ষেত্রে অভিযোগ আসছে, হোটেল থেকে খেলোয়াড়রা বেরোতে পারেনি, ফরেন প্লেয়াররাও বেরোতে পারেনি, এই ধরনের অভিযোগ এসছে। সুতরাং সব মিলে যে বিতর্ক সৃষ্টি হয়েছে সেই জিনিসটা আমরা চাই না। আমরা চাই যে বিপিএল যদি হয় সুন্দরভাবে হবে, সুষ্ঠুভাবে হবে, এবং দেশের ক্রিকেটে যাতে আরও ক্রিকেট বোর্ড যাতে আরও স্বাবলম্বী হয় সেটার দিকেও দেখতে হবে। খেলোয়াড় যাতে ভালো ভালো খেলোয়াড় বেরিয়ে আসতে পারে সেটার দিকেও খেয়াল রাখতে হবে। অর্থাৎ আমি বলতে চাই বিপিএলের যে ফরেন রিক্রুট যারা আছে তারা যাতে খুব উঁচু মানের হয় সেটার দিকে বিশেষ লক্ষ্য রাখতে হবে। এটার করলেই কিন্তু আমাদের বিপিএল করা উচিত। আদারওয়াইজ এই বিপিএলে আমাদের ক্ষতি হবে বা আমাদের দুর্নাম হবে, সুনাম ক্ষুণ্ণ হবে, আন্তর্জাতিক মহলে আমাদের দেশের ক্রিকেটের মান সম্মান নিয়ে টান দিবে, সেখানে এগুলি না হওয়াই ভালো। সুতরাং আমরা ওইভাবে প্রস্তুতি নিয়ে বিপিএল করতে চাই। সব কিছুর ঊর্ধ্বে কিন্তু দেশের ক্রিকেটের উন্নয়ন এবং দেশের ক্রিকেটের মান সম্মান, সব কিছু যদি আমরা সব কিছু মেকআপ করে যদি আমরা বিপিএল করতে পারি সেটা করা যেতে পারে। এবং এটা করলে আমাদের দেশের ক্রিকেটার এবং বিদেশে কিন্তু প্রচুর টাকা চলে যায়, বিদেশি খেলোয়াড়রা অনেক আসে। সুতরাং এই জিনিসটা থেকে আমাদের লাভের থেকে যদি ক্ষতি হয় সেখান থেকে কিন্তু প্রশ্নবিদ্ধ। আমরা চেষ্টা করব যে আমাদের বিপিএলের মাধ্যমে যাতে আমাদের দেশের ক্রিকেটার এবং ক্রিকেট বোর্ড যাতে আর্থিকভাবে অনেক লাভবান হয় সেদিকে লক্ষ্য রাখা। আর যে সমস্ত ক্ষতিকারক জিনিস আছে যেমন ফিক্সিং বা ঠিকমতো পেমেন্ট না দেওয়া বা বিভিন্ন অনিয়ম, সেগুলি দূর করতে হবে।